আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছি বা আবেদন করার অপেক্ষায় রয়েছি, তাদের জন্য একটা দুঃসংবাদ এসেছিল যে আমরা সকলে জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন স্থগিত করা হয়েছে কারিগরি ত্রুটির কারণে। কিন্তু গতকাল রাতে 11টা 50 মিনিটের দিকে আবারও কারিগরি ত্রুটির সমস্যার সমাধান করে নতুন করে আবার আবেদন করা শুরু হয়েছে। অর্থাৎ যারা আবেদন করতে পারেননি তাদের আবেদন কার্যক্রম আবারও এনটিআরসিএ কর্তৃপক্ষ শুরু করেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এনটিআরসি এর যে সার্ভার ছিল, এই সার্ভারটাতে আপনাদের আবেদন করতে গিয়ে নানানমুখী সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কিছু কিছু সাবজেক্টগুলো সেখানে শূন্য পদগুলো সেখানে দেখা যাচ্ছিল না, বা আপনাদের স্বাক্ষর সংক্রান্ত কিংবা কোনো তথ্য দিলে সেই তথ্য সেখান থেকে পুনরায় আবার রিমুভ করে নতুন করে তথ্য দেওয়া যাচ্ছিল না, ইত্যাদি বিষয়গুলো এই সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছিলেন। সেটা এনটিআরসি এর কর্তৃপক্ষের নজরে এসেছিল। নজরে আসার কারণে এনটিআরসি কর্তৃপক্ষ সার্ভারটাকে ওকে করার জন্য সাময়িকভাবে স্থগিত করেছিল এবং তারা বলেছিল যে শুক্রবার অর্থাৎ আজকে বিকাল আজকে 4 জুলাই দুপুর 2টার পর থেকে তারা এটা আপডেট করে 2টার ভিতরে আপডেট করে আবার আপনাদেরকে আবেদন করার সুযোগ করে দিবে। কিন্তু গতকাল রাত 11টা 50 মিনিটের দিক থেকে এই আবেদন কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, সেহেতু আপনারা চাইলেই এখন আবেদন করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা দুপুর 2টার পর থেকে এটা আবেদন শুরু করবেন। কেননা দেখা যাচ্ছে বিভিন্ন ধাপে ধাপে এখানে আবেদন করতে হয়। এক ধাপ শেষ করে আরেক ধাপে যে আপনাকে আটকে যেতে হতে পারে। সেক্ষেত্রে পরামর্শ আপনারা এনটিআরসি এর যে নির্দেশনা রয়েছে দুপুর 2টার পর থেকে, আপনারা দুপুর 2টার পর থেকে অবশ্যই আপনারা আবেদনটা শেষ করবেন। 10 তারিখের ভিতর আপনারা আবেদন শেষ করার অনুরোধ করছি। কেননা এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু কোথাও জানায়নি তারা সময় বৃদ্ধি করবে। সেহেতু যারা এখনো আবেদন করেননি 10 তারিখের ভিতর নিজেদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন সম্পন্ন করার অনুরোধ করছি। এরপরে আরেকটা যে বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এই যে সার্ভার ডাউন, অনেকে প্রচার করতেছে যে সার্ভার ডাউনের সাথে এনটিআরসি এর যে রায়টা এসেছে, অর্থাৎ হাইকোর্টে রিট করা অনুত্তীর্ণদের যে একটা রায় এসেছে, এই রায়ের সাথে এনটিআরসি এর সার্ভার ডাউনের কোনো অর্থাৎ সার্ভার স্থগিত করার কোনো সম্পর্ক নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেদিনই রায় এসেছে সেদিনই এনটিআরসি এর সার্ভারটা স্থগিত করা হয়েছে। অনেকে এ নিয়ে বিভ্রান্ত ছড়া দিচ্ছেন যে এটার সাথে এটা সম্পর্ক, অর্থাৎ রায়ের কারণে সার্ভারকে স্থগিত করে দেওয়া হয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনকে স্থগিত করে দিয়েছে। আসলে এরকম কোনো ধরনের সম্পর্ক এটার সাথে নাই। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই সার্ভার যখন স্থগিত করে দেওয়া হয়েছিল, স্থগিত করে দেওয়ার ক্ষেত্রে তারা নতুন কিছু আপডেট তথ্য এখানে সংযোজন করেছে, যেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এই নতুন আপডেট তথ্যগুলো কি সে বিষয় সম্পর্কে ডিটেলস বিস্তারিত আমরা এখনই আলোচনা করব। সবাই একটু নোট করে নেবেন। বিষয়টা হচ্ছে 1 নম্বরে হচ্ছে একটি রোল, ব্যাস এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। এটা আবারও তারা এনটিআরসি কর্তৃপক্ষ উল্লেখ করেছে। অর্থাৎ আপনি একটা রোল একবার আপনার ব্যাস এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মাত্র একবারই আবেদন করতে পারবেন, দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন না। এরপরে এখানে বলা হয়েছে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত করা হবে। অর্থাৎ ফাইনাল সাবমিট দেওয়ার পূর্ব পর্যন্ত আপনি যতবার খুশি এখানে এডিট করে সংশোধন করে আপনি এটা পুনরায় আবার লিখতে পারবেন। কিন্তু যদি একবার আপনি বলছে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। মনে করেন আপনি অর্ধেক করেছেন, অর্ধেক করার পর আবার লগ আউট করে বের হয়ে গেছেন, আবার পুনরায় লগ ইন করে আপনি আবার আবেদন করা শুরু করেছেন, এটা আপনি করতে পারবেন। কিন্তু যদি একবার আপনি সাবমিট করে ফেলেন তাহলে এটা আর কোনো ধরনের পরিবর্তন, সংশোধন, পরিমার্জন কোনো কিছুই করতে পারবেন না। অর্থাৎ এর আগে আপনাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছিল যে কেউ যদি টাকা পেমেন্ট না করে তাহলে কিন্তু আবার পুনরায় সে এটা সংশোধন, পরিমার্জন করতে পারবে। কিন্তু এখানে কিন্তু আজকের যে তথ্যটা দেওয়া হয়েছে এই তথ্যতে তারা স্পষ্টভাবে উল্লেখ করতেছে যদি একবার সাবমিট হয়ে যায়, আপনি টাকা পেমেন্ট করলে বা না করলে কোনো কিছু যায় আসে না। আপনারা সাবমিট করার পর আর কোনো ধরনের সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা
ফাইনালিভাবে সাবমিট দেওয়ার পূর্বে সব কিছু বারবার রিভাইজ এবং বারবার পড়ে এটা ফাইনালি সাবমিট করবেন, এবং সাবমিট করার 72 ঘন্টার ভিতরে আপনারা অবশ্যই টাকা পেইড করবেন। এই বিষয়টা হচ্ছে আপনাদের কাছে এনটিআরসি অনুরোধ জানিয়েছে, অর্থাৎ একবার সাবমিট হলে আর কেউ পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করতে পারবেন না। এটা ছিল হচ্ছে এনটিআরসি এর আপডেট। এছাড়াও যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আইনি জটিলতার মামলা সম্পর্কে আমরা তো বলেছি, সে বিষয়ে এটা দেখি কতদূর কি হয়, সেটা আমরা অপেক্ষায় আছি। তবে আপনাদের কিন্তু 10 তারিখের ভিতর যারা আবেদন করতেছেন 10 তারিখের ভিতর আপনারা আপনাদের আবেদন সম্পন্ন করবেন। সামনে সময় বাড়াবে কি বাড়াবে না এটা নিয়ে কেউ অপেক্ষায় থাকবেন না। ধন্যবাদ সবাইকে।